দেখতে পাচ্ছ সামনে রয়েছে সাজিয়ে সব এতগুলো খাবার। ডালিয়া নিজে হাতে বানিয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্যান্ডিড লাইফ ব্লগ। আজকে 5th অগস্ট, আজকে হচ্ছে শুরু। আজকে 5th অগস্ট। কালকে তো তোমরা দেখলে কেকটা কালকে ভোরবেলা চলে এসেছিলো। তো কিন্তু কেকটা আজকে দেখো সকালবেলা, সকাল 6টা এখন। তো কেকটা কালকে সকালবেলা চলে এসেছিলো। তো কালকে রাত্রিবেলা ভেবেছিলাম কাটবো বা কাটা হবে, কিন্তু শুভ বললো যে না দাঁড়িয়ে থাক, কালকে অফিস থেকে আসি, এসে তারপরে কাটবো। এখন বাজে সকাল 6টা, 5th অগস্ট। আমি সকাল সকাল উঠে পড়ে চান করে রেডি হয়ে গেছি। শুভ কালকে অফিস যাবে। আমি চাই যে অফিস যাওয়ার আগে আমি পুজোটা যাতে সেরে নিতে পারি সুন্দর করে। তো চলো আমি পুজোটা ফার্স্ট শুভ জন্মদিনে আমি পুজোটা আগে করে নিই। ঠাকুরকে আগে ফুল দিয়ে মিষ্টি দিয়ে ভালো করে পুজোটা করে নিই। এখন সমস্ত কিছু আমি রেডি করে রেখে নিয়েছি। এবারে ঠাকুরের পুজোটা করবো। গপুকে চান টান করিয়ে রেডি করে দিয়েছি। পাতা বাকি তো বাবা, পাতা বাকি। হ্যাঁ, তো চলো আমার পুজো ডান। এবারে শুভক বেরোবে। এই যে শুভকের সাথে সবাই দেখো, এই যে এসো, এদিকে এসো। এই যে বার্থডে বয় আজকে। কই? গুড মর্নিং। হ্যাপি বার্থডে। ডালিয়া পেন দিয়েছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। চলো আসো, দিনের এখানে আসো। বলো তোমার কেমন লাগছে? ভালোই লাগছে। ডালিয়া অনেক কিছু সারপ্রাইজ বলছে, আমাকে এখনো কিছু জানাবে না। তো আমাকে অনেক সারপ্রাইজ দেবে বলেছে। তো দেখা যাক। আর আমি এখন অফিস যাচ্ছি, বিকজ একটু কাজের চাপ আছে। আর মনটা খুব খারাপ লাগছে একটু হলেও। এই ব্যাপারগুলো যে আছে, মানে বাবা মা থাকলে একটু ভালো হতো, কারণ এই জল যা জমেছে হাওড়ায়, সত্যি মানে আমরা তো কালকে প্ল্যান করেছিলাম যাব বলে। জানি না এখনও যদি সব কিছু ঠিকঠাক থাকে, হয়তো উই মাইট বি গো। তো আশা করব আজকের দিনটা আমার খুব ভালো কাটবে। ডালিয়া আমার জন্য স্পেশাল, ডেফিনেটলি দেয়ার উইল বি আ সারপ্রাইজ অ্যান্ড আই এম রিয়েলি ওয়েটিং ফর দ্যাট। আর এই যে ডালিয়া আমাকে একটা পেন দিয়েছে। আর আমার হ্যাঁ আমাকে একটু এই কদিন ধরেই দেখছিলাম, মানে ডেলি ইউজের জন্য একটা চপ্পল দরকার ছিল। তো সেক্ষেত্রে আমাকেও একটা চপ্পলও কিনে দিয়েছে সে ইয়ের থেকে, কি জলে সেদিনে আমরা এসি মার্কেটে ওখানে গেছিলাম, ওখান থেকে কিনে দিয়েছে পেন। তো চলো, আমার অলমোস্ট অফিসে যাওয়ার সময় এসে গেছে। এখন সকাল 8টা বাজে। পেনটা আমি এখানটাই গুজলাম। তো আবার অফিসের আজকে কালিগরা বলেছে আমাকে, মানে ওনারা স্পেশাল ট্রিট দেবে। আমি প্রত্যেকবারে ওদেরকে কিছু না কিছু খাওয়াই, তো এবার বলেছি যে আমাকে খাওয়াবে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আমাদের এই মুহূর্তগুলো। তো চলো, ওভার টু ইউ ডালিয়া। ডালিয়া এবার তোমাদের সাথে থাকবে। আমি বেরোলাম অফিসে। আর ডেফিনেটলি আমাদের অফিসে আজকে লাঞ্চ কিছু স্পেশাল থাকবে। তো সেই মুহূর্তগুলো আমি আমার মোবাইলে তুলে তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগটাতে। চলো, টাটা ফ্রম মাই সাইড অ্যান্ড হ্যাভ এ গুড ডে। হ্যাঁ, তো চলো, আমার পুজো কমপ্লিটের কাছে শুভক অফিসের জন্য বেরিয়েও গেছে। আমি এখন মেয়েকে ক্লাস করাচ্ছি। এই যে মহারানী এখন ক্লাস করছেন। হাই বলে দে, হাই বলে দে, একটু হাই বলে দে না বাবা। পড়াশোনার সময় ভীষণ সিরিয়াস। এই যে ক্লাস তো চলো, আমি রান্না স্টার্ট করে দিয়েছি অলরেডি। এই যে দেখো আমার পায়েস হয়ে গেছে, অলমোস্ট ডান। এই যে আমার পায়েস হয়ে গেছে। ওকে, আর এখানে আমি আলুর দম করবো। আলুর দমের জন্য আলু সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি আজকে একটা দারুণ রেসিপি বানাতে চলেছি, সেটা হচ্ছে ছানার পোলাও। যেটা হচ্ছে ঠাকুর বাড়ির রান্না। আমি এটা নেটে দেখেছি, দেখে আমি করছি। তা প্রথমে আমি ছানাটাকে, এই যে ছানার দুধটাকে আমি প্রথমে ছানা করে নিয়েছি, বুঝেছো?
দাঁড়াও আমি তোমাদের ঘুরিয়ে দেখাই। তো চলো দেখো, প্রথমে আমি 500 গ্রাম দুধে লেবু দিয়ে কাটিয়ে এই যে ছানা মতো করে নিয়েছিলাম, ছানাই করেছি। এবার ছানার সাথে হলুদ, নুন, মিষ্টি, একটু লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা দিয়ে এটাকে মেখে নিয়েছি, ঠিক আছে। তো এটাকে মেখে আমি এটা কিছুক্ষণ রেখে দেবো, 15 মিনিট মতো আমি এটা রেখে দেবো, ঠিক আছে। 15 মিনিট মধ্যে রেখে দেবো, রেখে দিয়ে এবার এটা তারপরে এটা বড়ার মতো করে মানে ছানার যে গোল গোল করে সাদা তেলে ভেজে পোলাওটার মধ্যে করে ওটা দিতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে ছানার পোলাওয়ের রেসিপি। আলুর দমটা আগে করে নিই, ঠিক আছে। তারপরে ইচ্ছা আছে 5 রকম ভাজা করব, বেগুন, পটল, হ্যাঁ বেগুনি, চিচিঙ্গে ভাজা, এই সমস্ত আছে। আর তোমার এই ছানার বড়াটা দেবো, হ্যাঁ পাঁপড় ভাজা, এগুলো করব। আর হচ্ছে গিয়ে তোমার তেল পটল করব, খুব ভালোবাসে শুভ খেতে। আর হচ্ছে বেগুন বাসন্তী, এটা করার ইচ্ছা আছে আপাতত। তো দেখি, আবার তার মধ্যে আবার আমাকে স্কুলেও যেতে হবে, তো বুঝতেই পারছো চাপ আছে আজকে। তো চলো তাদের রান্নাটা আগে স্টার্ট করে দিই। তো চলো এখন 12:30 বাজে। আমার অলমোস্ট আমার পোলাও হয়ে গেছে, আলুর দম হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, মানে ভাজাভুজিগুলো মোটামুটি হয়ে গেছে। এখানে আছে পোলাও, এখানে হচ্ছে একটা ভাজা হচ্ছে, এদিকে বেগুন ভাজা, পটল ভাজা হয়ে গেছে, এখানে হচ্ছে আলুর দমও রেডি হয়ে গেছে আমার। তো চলো এবারে স্কুলে যাব, মেয়ের স্কুলে যাওয়ার আছে। ওই কালেকশনের জন্য খাতা জমা দিয়েছিলাম, মেয়ের স্কুলে যাওয়ার আছে, তো সেটা কালেকশন করতে যাব। হ্যাঁ দিচ্ছিলাম। আর ওখানে পায়েসটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি আগে, ডিলিশিয়াস টেম্পটিং পায়েস তা হয়ে গেছে। তা যাই এবারে স্কুলে যাই। বৃষ্টি মনে হয় হবে কি হবে না বুঝতে পারছি না, ছাতা নিয়ে যেতে হবে। যাই, তো এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সময় এখন 1:15। সময় এখন 1:15। দেখতে পাচ্ছেন আমার অফিস কলিগ আমাকে ট্রিট দিচ্ছে। আমার সাথে আরেকজন পল্লব রয়েছে, ও বার্থডে, ওর কালকে বার্থডে ছিল, তো ও আসছে, জয়েন করছে। ভিডিও তুলতে লাগিলা, ছবি তুলছিস? Within 3 months, chance will be Got this cake for Subham Manna. अरे दो खुशनसीब बंदे, पल्लव चटर्जी, वन ऑफ द मोस्ट वांटेड बैचलर्स इन वेस्ट बंगाल, और शुभम मन्ना, वन ऑफ द मोस्ट अंडररेटेड क्रिमिनल्स इन वेस्ट बंगाल। इन दोनों के जन्मदिन के लिए है, और पूरी टीम परचेस कोलकाता ओरिएंट इलेक्ट्रिक एंड आवर beloved and respected always. नहीं रिप्रेजेंटेटिव ऑफ सप्लायर। चलो आ जाओ। बट ये केक जो है, ये कीमती केक है, सप्लायर प्रेजेंटेटिव। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Subham Manna. Happy birthday to you. God bless you. May God marry you.
सर इतना नहीं खाऊंगा जब थोड़ा सा छोटा ये अरे थोड़ा सा सर सर आप बैलेंस नहीं किया है তো মাংস আগে ভেজে রান্না করে ফেলি ডালুটা এটা পায়েস এটা বেগুন ভাজা এটা পটল আলু ভাজা ওখানে রাইস আর হচ্ছে রাইস পোলাও না এই যে দেখো সাজানো মোটামুটি এই যে দেখো এই রেখে দেখ 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 শুভ গিয়েছে আচ্ছা তুমি চোখটা বন্ধ করো শুভ গিয়েছে এসে চোখটা বন্ধ করে এসো চোখটা বন্ধ করে খড়ে চোখটা ওরে বাপ রে বাপ হ্যাপি বার্থডে বাহ 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 আকাশে বল বাহ বাহ স্যানিটাইজ পর্ব চলছে শুভ অফিস থেকে চলে এসছে এই মোটামুটি যতটা পেরেছি স্কুলে গিয়ে পুজো করে রান্না করে যতটা পেরেছি করেছি আর কি তো চলো এইবারে এরপরে হ্যাঁ ঠাকুরের প্রসাদটা খেয়ে নাও ঠাকুরের প্রসাদটা দিয়ে হ্যাঁ তো চলো আমি মোটামুটি গুছিয়েছি আর কি যা পেরেছি বেলুন টেলুন দিয়ে কেক টেক দিয়ে সাজানো হয়েছে এবার চলো ওকে ডাকি দেখি কি করছে ওকে ডেকে নিয়ে আসি অফিস থেকে এসেও খুব টায়ার্ড ছিল শুয়ে পড়েছে কি গো চলো এই কেক কাটবে তো এসো সারপ্রাইজ আরে এসো 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 চলো না আমি চট করে মোমবাতিটা জ্বালিয়ে নিই পালা এবারে কেকটা কাটবে ধরুন না একটু বলে করো ও আচ্ছা এই স্পার্ক হচ্ছে আমার বাতিগুলো কোথা থেকে নিয়ে হ্যাঁ তো এই কেকটা তোমাদেরকে বলবো কেউ যদি জানতে চাও অবশ্যই আমি বলে দেবো কমেন্ট বক্সে জানাও ডেফিনেটলি এটা কেকস এন্ড চকলেটস থেকে আনা এটা আমারই নিজেরই গুগল থেকে আমি গুগল করে এটা এনার সাথে যোগাযোগ করে আমি ও জানেও না আমি শুধু ওকে আমি সারপ্রাইজ আমি দেবো এই এখনি দেখছি এটা কি কেক আবার কেকের মধ্যে রসমালাই কেক এটা মোমবাতিগুলো রসমালাই রয়েছে আবার দেখছি বাবুদের মতো হ্যাঁ এটা কেকস এন্ড চকলেটস থেকে নিয়েছি তো তোমাদেরকে ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা জানতে চাইলে অবশ্যই খেয়ে তো অবশ্যই বলবো কেমন আর ওর হ্যাপি বার্থডে সন্ধ্যেবেলা চলো দারুণ লাগছে কেকটা মানে টেক্সচারটা যদি দেখাতে পারতাম মানে আলটিমেট লাগছে আমি তোমাদের দেখাচ্ছি কি দারুণ দেখো কি সুন্দর দেখো রসমালাইগুলো কি সুন্দর পুরো কেকটাই রসমালাই কি সুন্দর করে লিখে হচ্ছে হ্যাপি বার্থডে শুভ স্টিল একটু হলেও মন খারাপ লাগছে বাবা মা থাকলে বা আমার ডালিয়ার বাবা মা সুমন তারপরে জিনিয়া মোনাই পোকা এরা সবাই থাকলে কাকা তুমি আমাদের সবাই থাকলে আরও একটু বেশি ভালো লাগতো তোমরা আশা করি দেখছো ব্লগটা তো তোমরা যখন এই ব্লগটা দেখবে কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদেরকে খুব মিস করছি আমরা সবাই চলো চলো কেক কাটি মামা আমার হাতটা একসাথে কাটবো আমি আর মামা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার শুভ হ্যাপি বার্থডে টু ইউ পূজা পূজা জলিস না এই জন্য তো আগে মামুকে দাও আচ্ছা এই না এই জিনিসটা ডালিয়া মানে আজ থেকে 5 বছর আগে 5 বছর তো ডালিয়া আমি তখন অফিসে মানে ও বেসিক্যালি আমার বার্থডে কেক ফেক অ্যারেঞ্জ করেছিল অফিসে তো যখনই আমি নেওয়াচ্ছি একটু বাদে কাটছি আবার দেখি ধরে উঠছে এ কি রে আবার দেখি ডালিয়া আবার ঠিক রকম করেছে আবার এখন ধরে যায় এবারে এত to my love
কেকটা বেশি মিষ্টিও না। দেখি আরেকটা খাই। আর এগলেস ফুল অন্যরকম অন্যরকম, সুন্দর গো। পুরো মিষ্টি কম। একটা এটা রস খাও। কি বাবা বাবা কেকটা কিরকম খেতে, তোমরা যারা এই ব্লগটা দেখছো, যারা পুনেতে বা ব্যাঙ্গালোর সাপ্লাই চেন অফ কেকসে গেছো, মানে তারা ডেফিনেটলি জানবে আইস কেক কি। বেসিক্যালি আইস কেকের কনসেপ্ট কলকাতায় হয়তো নেই, বাট আমি ফার্স্ট টাইম খাচ্ছি। ইটস লাইক আইস কেক। ও যে বানিয়েছে মানে ফ্লেভারটা কিরকম লাগে যখন এই বাইটসটা দেবে যখন না, তখন একটা আলাদা লেভেল হেভেন মনে হবে, যেন ইউবারে না হেভেন। তো ঠিক সেম জিনিসটা লাগছে। ও মানে হায়াতে খেতে গেলে কিন্তু তোমাদেরকে অর্ডার করতে হবে। আর আমরা যে কেকটা ডালিয়া যেখান থেকে আনা হচ্ছে, ও হায়াতে এই ওয়ার্ক ইন হায়াত রেজিডেন্সি। আর ও তোমরা সবাই জানো হায়াতের, তুমি আমার হায়াতের খাওয়াটা তো খুব একটা ভালো লাগেনি, কারণ ওদের ডেজার্টটা আলটিমেট। এই ডেজার্টটা ওই বানাতো। দারুণ দেখো এই যে কেকটা। এবার আমি তোমাদেরকে নিজে আবার রিভিউ দিচ্ছি ওয়ান্স মোর টাইম। দেখো ডালিয়া, দেখো এই দেখো, এই যে টেক্সচারটা দেখছো, এটা কিন্তু একটু ভেজা 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 লাগছে। মানে বেসিক্যালি আইস কেকে এই ভেজা ভেজা ব্যাপারটাই থাকে। যখন বাইটসটা দেবে মনে যেন একটা হালকা সে মিষ্টির রস আর কি জাস্ট একটা মুখের মধ্যে দিয়ে যাচ্ছে। সে মনে হচ্ছে যেন তুমি কি বলবো, আর ছানার জিলিপি যদি কেউ খেয়ে থাকো, ছানা জিলিপিটি বলবো না, ছানা ভাজা বেসিক্যালি, সেটা কিন্তু শক্ত থাকে। আর ওটা যদি নরম হয় একদম, মানে রসে ভরানো থাকে, ঠিক লাইকে ওরকম, তার মধ্যে আবার ক্রিমিশ ব্যাপারটা, মানে আর আর ঠিক রসমালাইয়ের ফ্লেভার, মানে সত্যি অনবদ্য। তো আমি তোমাদেরকে যতটা নিজে বুঝলাম ততটাই বোঝালাম। ও সাধারণত কিন্তু কেক খায় না, কিন্তু আমি ওর সত্যি কেক খাই না। ওর এত ভাল লেগেছে। আর এটা মিষ্টিটাও কম, খুব যে বেশি মিষ্টি তা নয় এটা। মিষ্টি মানে ডালিয়া। এটা আর একটা জিনিস রেকমেন্ডেড কি, এই কেকটা যেদিন তোমরা কাটবে বা খাবে তার ঠিক 24 ঘন্টা আগে এনে ফ্রিজে রেখে দেবে। ঠিক কতক্ষণ আগে ফ্রিজ থেকে বার করতে ডালিয়া? আমি তো এখনই বার করলাম। আমি তো মানে সন্ধ্যাবেলা আমি বার করেছিলাম অবশ্য কিছুক্ষণের জন্য। আমি তুমি তখন আইডিয়াল কাটছো। টাইম 8 ঘন্টা আগে বার করো। হ্যাঁ, দেন উইল গেট দ্য ফিল, যেটা আমি তোমায় বললাম যে একটা জুসি ব্যাপার একটা রয়েছে, এটা তোমরা পাবে। এখানে এঁকে দেখো। এই 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 তুই কি করছিস বাবা? যাক চলো, হ্যাপি বার্থডে। আমি শুভকে খেতে দিয়ে দিয়েছি। এটা আছে পোলাও, এখানে ছানার বড়া, পটল ভাজা, বেগুন ভাজা, চিচিঙ্গে ভাজা, আর এদিকে আলুর দম। ওদিকে হচ্ছে গিয়ে পটলের টক ঝাল মিষ্টি। এটা ঠিক তেল পটল নয়, পটলের টক ঝাল মিষ্টি। আর এটা বাসন্তী বেগুন বাসন্তী। আর এটা হচ্ছে পায়েস। আর একটা বেগুনি করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আর তো এখন এই দিয়ে খা, কালকে বলেছি করে দেবো। এই যে দেখতে পাচ্ছ সামনে রয়েছে সাজিয়ে সব এতগুলো খাবার, ডালিয়া নিজে হাতে বানিয়েছে। কাল থেকে দেখছি আমাকে না জানিয়ে টুকটুক করে কি সব করছিল। এই এতগুলো রান্না সব ও আজকে বানিয়েছে। আমি তো অফিস থেকে টায়ার্ড ছিলাম বলে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো এক একটা করে ট্রাই করি। ট্রাই করছে হচ্ছে ঠাকুর বাড়ির পোলাও, ছানার পোলাও। ফাটাফাটি হয়েছে। আমার বউ যা রান্না করে সত্যি, তেল পটল প্রত্যেক কটাই আমার খুব ফেভারিট।